আপনাদের থিমটা কি এবছর? আমাদের থিম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর গল্পের অবলম্বনে করেই হচ্ছে আমাদের থিম। ডাকঘর চরিত্রের যে গল্পটার মধ্যে অমলের যে চরিত্রটা, যে অমল ছিল একজন অসুস্থ মানুষ, যে একটা গৃহবন্দী হয়েছিল, তার জানলা দিয়েই সে পৃথিবীটা দেখত। জানলাই ছিল তার বিশ্বের সাথে, মানুষের সাথে যোগাযোগের একটাই এই মাধ্যম ছিল। এই আমরা হচ্ছে কি এই করোনার ফলে আমরাও গৃহবন্দী হয়ে গেছি, যার ফলে কি এইখানে যারা ঢুকবে আর কি, দর্শনার্থী যারা ঢুকবে, দেখছেন যে সব জানলা টানলা সব রয়েছে, তারা এখানে যারা ঢুকবে তারা প্রত্যেকেই অমল, মানে এই জানলা দিয়েই তাদেরকে দেখা যাচ্ছে। এই যে জানলা দিয়ে দেখবেন যে আমাদের যে রাজারা রয়েছে, সিপাহী রয়েছে, এই সব জানলার ভেতর দিয়েই অমল দেখতো কিন্তু। এসে দাঁড়িয়েছে বেহালা ফ্রেন্ডসের পুজো মণ্ডপে। মণ্ডপ একদমই ফাঁকা। করোনা পরিস্থিতিতে এবারের পুজো একটু অন্যরকম, যাতে নতুন করে সবকিছু শুভ সূচনা হতে পারে, তার জন্যই এবছরের থিম অঙ্কুর। শুভ সূচনার শুভ পদক্ষেপ হিসেবে এই থিমকে তারা বেছে নিয়েছেন। আপনাদের এবছরের থিমটা কি? এবছর আমরা যেটা করেছি, আমাদের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোবাড়ি কবিতা অবলম্বনে আমরা থিমের নাম দিয়েছি অঙ্কুর। শিল্পী অনির্বাণ দাস উনি আমাদের এবছরের শিল্পভাবনা করেছেন। মূলত আমরা অঙ্কুরের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছি যে কোনো নতুন কোনো প্রাণের সঞ্চার, হয়তো কোনো ভগ্নস্তূপ বা মৃত কোনো কিছু থেকেই তো আবার নতুন কোনো প্রাণের সঞ্চার হয় বা নতুন সৃষ্টি হয়। আমাদের এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিলই আমাদের এখানে। তো যেদিন অনির্বাণদা প্রথম এখানে আসেন আমাদের সঙ্গে কথা বলতে, সেদিন এটা দেখে এটাকে ভিত্তি করেই করেন। আর এবছর তো একটা বাজেটেরও প্রবলেম রয়েছে সবার, তো একটা ছোট বাজেটের মধ্যে কিন্তু দৃষ্টিনন্দন হবে, যেটা সবার ভালো লাগবে, সেটাকে ভেবেই আমরা এবছরে এই থিমটা করেছি। পুজো, অঞ্জলি, সন্ধি পুজো, সিঁদুর খেলা, মানে এগুলো আপনারা কিভাবে করছেন? ভার্চুয়ালি না আপনারা আসতে দিচ্ছেন দর্শনার্থী? ভার্চুয়ালি ঠিক বলবো না, আমাদের এখানে থাকবেন কিন্তু খুব সীমিত সংখ্যক আমাদের ক্লাব সদস্যরা এখানে থাকবেন, যারা একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই কাজের সঙ্গে, বা আমাদের পুরোহিত যে যারা সাহায্য করবেন তারাই থাকবেন। বাকি সমস্ত যারা সদস্য আছেন, যারা প্রতি বছর অঞ্জলি দেন, তাদেরকে আমরা বলেছি তাদের নিজের নিজের বাড়িতে থাকতে। মাইকে অঞ্জলি ঘোষণা যখন হবে, তারা তাদের ঠাকুরের স্থানে থাকবেন। সেই ফুল আমরা পরে নিয়ে এসে, বা তারা পরে এসে আমাদের দুর্গা মায়ের চরণে পরে দিয়ে যাবেন। এইখানটা আমরা বেশি লোকজনকে একদমই অ্যালাউ করছি না এই বছরটা।
সবুজ ঘাস, পোড়া মাটি সব কিছু মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। এই সবুজ ঘাস যাতে বিরাট বটবৃক্ষ হয়ে আমাদের ছায়া দিতে পারে, তার জন্যই এই চিন্তাভাবনা। বেহালা থেকে সৌমি সেন, বিগ নিউজ, কলকাতা। এই মুহূর্তে বেহালা নতুন সংঘের পুজো মণ্ডপে তাদের এবারের ভাবনা নগর দর্পণ, অর্থাৎ আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখুন এবং প্রশ্ন করুন, আপনাদের এবছরের থিমটা কি? এবছরের থিম হচ্ছে নগর দর্পণ। নগর দর্পণটা হচ্ছে, এখানে দেখবেন বিভিন্ন কাচের কাজ রয়েছে, কিন্তু প্রত্যেকটা কাজই আপনি যখন কাচের সামনে যাবে আপনার বিকৃত একটা রূপ আসবে। মানে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা ঘটে গেল, আমফান থেকে শুরু করে হাসপাতালের যতগুলো ঘটনা, এতে আমাদের যে নাগরিক মনে একটা অসহিষ্ণুতার প্রকাশ পেয়েছে। কারোর করোনা হলে তার কাছে যাব না, তাকে হেল্প করব না, তাকে পাড়াছাড়া করব। এবার একটা যে মেয়েটা রেপ হলো হাসপাতালে, মানে উল্টো দিকের মিডিয়া তার নামে কুরুচিকর মন্তব্য করে, এই যে অমানবিক রূপ মানুষের, আমরা এটা চাইছি নগর দর্পণের মাধ্যমে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, এগুলো কি ঠিক হচ্ছে? মা দুর্গা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শক্তি সঞ্চার করে, যাতে কোনটা ভালো কোনটা খারাপ সেটা সে বুঝতে পারে। এখানে দুর্গার রূপটাও একটু অন্য রকম, এটা কেন? এটা হচ্ছে, এটা একটা নাচের মুদ্রা আছে, দেখবেন 10টা হাতে 10টা মুদ্রা আছে মায়ের। এটা একটা ইন্দোনেশিয়ান একটা স্টাইল, সেখান থেকে আমাদের শিল্পী মুদ্রাগুলো করে মায়ের 10 হাতে 10 রকম মুদ্রা দেখিয়েছে। আর দেখবেন শাড়ির মধ্যে ওনার ছেলে মেয়ে, অসুর, মাথার ওপরে শিব সব। আর এখানে কিন্তু পুরো যে মুখটা দেখছেন পুরো মাটির, এখানে কোনো রঙের নেই, একদম গাল সব মাটির পুরো, আর যেটা ভেষজ রং ইউজ করা হয়েছে। বেহালায় ঠাকুর দেখব অথচ ভিড় হবে না, এটা কি করে সম্ভব? করোনা পরিস্থিতিতে বোধহয় সেটাও সম্ভব হয়ে গেল। মণ্ডপ কার্যত ফাঁকা, যদিও বা ঢুকতে দেওয়া হচ্ছে 10 জন করে, তড়িঘড়ি বের করে দেওয়া হচ্ছে। থাকছে থার্মাল চেকিং এবং স্যানিটাইজারের ব্যবস্থা। বেহালা নতুন সংঘে থেকে সৌমি সেন, বিগ নিউজ, কলকাতা। বেহালায় এসেছি আর দাদার বাড়ির কাছে আসবো না, তা কি হয়? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেহালা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে। মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ছিমছাম সাজসজ্জা। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এখানে দূরত্ব বিধিও নিয়ন্ত্রণ করা হচ্ছে, আছে স্যানিটাইজেশনেরও ব্যবস্থা।
মুহূর্তে এসে পৌঁছেছি হরিদেবপুর 41 পল্লীতে। হরিদেবপুরের একটি অন্যতম পুজোর মধ্যে এটি, কিন্তু এবছরে করোনা পরিস্থিতির জন্য কার্যত দর্শক শূন্য। দর্শক এলেও সে বহু দূর থেকে মণ্ডপ দর্শন করেই চলে যাচ্ছে। মণ্ডপের ভেতরে থাকছে 7টি সূর্য, অর্থাৎ সূর্যকে বলা হচ্ছে এখানে করোনাকে বিনাশ করতে, সূর্যের তাপে যাতে করোনা বিনাশ হয় তার প্রতীক হিসেবেই এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। হ্যাঁ, আপনাদের থিমটার সম্পর্কে যদি একটু বলেন। বিগত মার্চ মাস থেকে আমরা এই করোনার পরিস্থিতির জন্য সমস্ত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। ঘর থেকে বেরোতে গেলে আতঙ্ক, কোথায় কী সিচুয়েশান তৈরি হবে এমনি প্যানিক তৈরি হয়ে গেছে। মানুষ সেইভাবে আনন্দ করতে পারছে না, সমস্ত নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। মানুষের চারিদিকে যে বেরোবো একটু মানুষের সাথে মিশবো সেই আতঙ্কগ্রস্ত, যে কবে আতঙ্কিত হচ্ছে যে রোগগ্রস্ত হয়ে যাব। এই সিচুয়েশানটা মানুষের মধ্যে না একটা মলিনতা হয়ে গেছে, মানে সেই ভালোভাবে আনন্দ নেই, কিচ্ছু নেই। তা আমরা সেই দেখাচ্ছি বিবর্ণ, আমাদের টিমটা হলো বিবর্ণ, অর্থাৎ মলিন হয়ে গেছি আমরা। কিন্তু মা দুর্গা আসছেন, মা দুর্গা আসার পর আমরা 3টে সূর্য দেখিয়েছি, একটা অতীত, একটা বর্তমান এবং একটা ভবিষ্যৎ। সূর্যের তেজ দিয়ে করোনাকে আমরা ধ্বংস করতে পারি এবং দেখা যাচ্ছে আমরা ভেতরে সূর্যের তেজে 7টা রামধনুর রং তৈরি হচ্ছে। এই রং দিয়ে রাঙিয়ে দিয়ে মা দুর্গা আসছেন, রঙে রাঙিয়ে দিয়ে আমরা উজ্জ্বল করছি প্যান্ডেলটাকে। প্রতিমা মা দুর্গার সামনে আমাদের রঙিন হয়ে যাচ্ছে মলিনতা থেকে। তার মানে কি আগামী দিনে আমাদের আশা করছি সূর্য নতুন সকাল তৈরি হবে, আমরা আবার নতুনভাবে সাজবো, আমরা মানুষের সাথে মিশতে পারবো, সেই আতঙ্ক থাকবে না, আমরা আবার পুনরায় পুনরুদ্ধার জীবন উপলব্ধি করতে পারবো। আচ্ছা, পুজো কি এবার পুরোটাই ভার্চুয়ালি হবে না এখানে দর্শনার্থীরা আসতে পারবে? না, দর্শনার্থীরা কেউ আসতে পারছে না। আজকে হাইকোর্টের যে রায় দিয়েছে সেই হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে বলছি আমরা খুব দুঃখিত। আমরা মানুষ যারা আমরা পুজো করি, পুজো পাগল লোক, তারা জনগণকে বাঙালির এই শ্রেষ্ঠ পুজোকে আমরা ডিস্টেন্স মেনেও কিছু করতে পারলাম না। মানে লোক আসবে, কিন্তু লোক আসবে বাইরে থেকে দেখবে পুজোটাকে, তারা ভালোবাসে, কিন্তু সেই ডিস্টেন্সটা মেনটেন হলো না। দূর থেকে 30 মিটার দূর থেকে যেটা বলছে সেই মেনটেনটা করাটাও খুব টাফ, কারণ সেই 1 মিটার ডিস্টেন্সে থাকা লাগা অঞ্জলি কেউ দিতে পারবে না। মনের ভেতর একটা কষ্টটা রয়েই গেল। সপ্তমীর পুজো পরিক্রমা আপাতত এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আপনাদের কাছে আগামীকাল। ততক্ষণের জন্য চোখ রাখুন শুধুমাত্র বিগ নিউজ 24x7 এর পর্দায়।